সবাই খেতে পাচ্ছে, সবাই ঘুমোতে পারছে, সবার আত্মরক্ষা আছে, সবাই সেক্স করছে। এই 4টে বেসিক ফান্ডামেন্টাল নিডস অফ লাইফ। 2026-এ দাঁড়িয়ে খুব রিলেটেবল একটা প্রশ্ন, যেখানে মানুষ সঙ্গীত শিল্পী বা যে কোনো শিল্পীরাই ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছে এবং তারা অ্যাটেম্প্ট করছে কোনো কারণে, তারা নেগেটিভ কিছু অ্যাটেম্প্ট করছে। তো তোমার কি কখনো ডিপ্রেশন হয়? মানে আমাদের ডিপ্রেশনের মেন রিজন হচ্ছে আমাদের অশিক্ষা, আমাদের অজ্ঞান। যখনই জ্ঞান হচ্ছে আলোর মতো, যখনই তোমার জীবনের মেন উদ্দেশ্য জ্ঞান লাভ করা হবে, তখনই আর ডিপ্রেশন আসবে না। কারণ হচ্ছে আমাদের 4টে জিনিসে ডিপ্রেশন হতে পারে, সোজা কথা, এর বাইরে আর কোনো জিনিসই নেই। ফার্স্ট রিজন হচ্ছে খাওয়া, পেট, পাপি পেট, অর্থাৎ ক্ষুধা, আহার, খেতে পাচ্ছি না সেই কারণে। যেমন আমরা আজকে এই যে পডকাস্টে বসেছি, আমাদের নিশ্চয়ই কোনো একটা সুদূর একটা পরিকল্পনা আছে যে আমরা এটা করলাম, এটা করে এটা তো হবেই, প্রচার নিশ্চয়ই হবে, মানুষ জানবে, দেখবে, আমাদের আলোচনা শুনবে, মজা পাবে, আনন্দ পাবে। সব কিছুর বাইরেও আমাদের একটা কিন্তু ফাইন্যান্সিয়াল থিঙ্কিং থাকে, যে আমরা এই কাজটা করছি, এইটার বিনিময়ে আমরা কিছু পয়সা পাবো এবং আমরা ক্ষুণ্ণাবৃত্তি হবে, আমরা সেটা দিয়ে ভাত ডাল কিনবো, কাপড় জামা কিনবো, কিনে খাবো, লজ্জা নিবারণ করবো। একটা কুকুরের নিশ্চয়ই সেই বুদ্ধি নেই, তাহলে কুকুরটা কি না খেয়ে বেঁচে আছে? আমার কাছে 4 চাকা আছে, তোর কাছে 4 চাকা আছে, আমাদের যখন কাজ আসছে আমরা 4 চাকা নিয়ে বেরিয়ে পড়ছি পয়সা রোজগার করতে। কারোর কাছে 2 চাকা আছে, কারোর কাছে তাও নেই, সে পায়ে হেঁটে আসছে। দেখো ভগবান, দেখো কুকুরকে বুদ্ধি দিয়েছে, ও ঠিক সকালবেলা হলেই সুন্দর করে একটা স্ট্রেচ মেরে, লম্বা করে একটা স্ট্রেচ মেরে উঠে পড়ছে, ওটা কুটকুট 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 করে দৌড়ে চলে যাচ্ছে আস্তাকুড়ের দিকে, বা কোথায় খাবার পাওয়া যায়। আমার যখন খিদে পাচ্ছে, আমি ওই কাজটা করে পয়সা রোজগার করে গলা ভাত খাচ্ছি, একটু আগে বললাম, বা কেউ বিরিয়ানি খাচ্ছে। কষ্টটা এইখানে, ডিপ্রেশনটা এইখানে। আমরা ভাবছি যে আমরা গলা ভাত খেলাম না বিরিয়ানি খেলাম। আমি বোঝাতে পারলাম? ফার্স্ট পয়েন্ট হচ্ছে আহার। আহারের সমস্যা নেই, সবাই খেতে পাচ্ছে, কেউ কেউ কিছু না কিছু খাচ্ছেই। এমনও লোক দেখতে পাবি যার কোটি কোটি টাকা, কিন্তু সে ইনসুলিন নেয়, রাত্রে 2টো রুটি খেতে পারে না। তাহলে সে চেয়েও পারছে না খেতে। একটা কুকুর, সেও রাস্তার গরু, সকালবেলা তার 4 পা দিয়েছে ভগবান, বেরিয়ে পড়ছে। কারো 2 চাকা আছে, কারো 4 চাকা আছে, আমাদের কেউ পায়ে হেঁটে যাচ্ছে, বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে। সবাই মোটামুটি কি করতে যাচ্ছে বলতো? খাবার রোজগার করতে যাচ্ছে। এই খাবার রোজগার করে এনে খাওয়ার সময় ডিপ্রেশন আসছে, যে আমি আজকে গলা ভাত খেলাম আর ওই পাড়ার শ্যামলদা আজকে বিরিয়ানি খেলো, বা কাকলি বৌদি আজকে কাতলা মাছ খেলো। বুঝতে পারছিস? এইখানে ডিপ্রেশন। 2 নম্বর ডিপ্রেশন হচ্ছে ঘুম, আহার, তারপরটা হচ্ছে নিদ্রা, ঘুম। আমি এখন পয়েন্ট করে বলছি, কিন্তু মানে যারা কেউ যদি মুখস্থ করতে চায়, মুখস্থ করতে পারে, জীবনে কাজে দেবে। নিদ্রা, ঘুম। দেখো এই যে আমরা শীতকাল পড়লো, এই শীতে আমরা ঘরে ঢুকে কেউ কেউ রুমে ওয়ার্মার চালাচ্ছে, রুম হিটার, নানান রকমের দামি দামি ব্ল্যাঙ্কেটস, নানান কোম্পানির ব্ল্যাঙ্কেটস, হুডি, জুতো, মোজা, নানান রকম। যার কিছু নেই, সাধারণ, তাদেরকে কম্বল দিয়েছে একটা করে, কম্বল বিতরণ হয়েছে, সেই কম্বল জড়িয়ে ঘুমাচ্ছে, সেই কম্বল জড়িয়ে বাইরে বেরোচ্ছে। আবার প্রখর গরম, প্রচণ্ড গরম, আমরা যার যেমন ক্ষমতা, কেউ এসি চালাচ্ছে, কেউ ফ্যান চালাচ্ছে, কেউ হাত পাখা। তুমি কি ভাবছো এটা অন্য কারণ নেই? কুকুরের কথাই উদাহরণটা দিচ্ছি। কুকুর দেখো, আমরা ভাবছি ওকে আমি হেল্প করব, কুকুরকেও কিন্তু ঈশ্বর, আমার থেকে বড় হেল্পার রয়েছে উপরে। আমাদের যেমন সে হেল্প করছে, আমাদের খেয়াল রাখছে, তারও কিন্তু খেয়াল রাখছে। সে কি করছে? প্রচণ্ড গরম, মানুষ মারা যাচ্ছে, রাস্তায় বেরোতে পারছে না, জিভ বেরিয়ে যাচ্ছে, ও কি করলো? ও গিয়ে আগে ওপরের গরম মাটিটা খুঁড়লো, গরম বালিটা খুঁড়ে সেখান থেকে ঠান্ডা মাটিটা বের করলো, করে সেখানে কুকুরে শুয়ে পড়লো। তুমি বুদ্ধি দিয়েছো তাকে? আমি দিয়েছি, আমরা কেউ দিয়েছি, তাকে শিখিয়েছি, ভাই ওপরের গরম মাটিটা খুঁড়ে ফেলো, নিচে ঠান্ডা মাটিতে শো, ঠান্ডা লাগবে। ও যে ঘুম দিচ্ছে, আর যে লোকটা প্রচণ্ড ক্লান্ত হয়ে স্টেশনে গিয়ে, সারাদিন হয়তো হকারের কাজ করে, সে স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মের হাওয়ায় প্রচণ্ড দাবদাহর মধ্যে স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে পড়েছে। ওই ঘুমের যা আরাম, যে এসি চালিয়ে গোল বিছানায় মখমলের চাদর পেতে ঘুমাচ্ছে তারও যা আরাম, ওই কুকুরটা ঠান্ডা মাটিটা বের করে রাস্তায় ঘুমাচ্ছে, ওর সেম আরাম। কিন্তু মানুষের ডিপ্রেশন হচ্ছে, আমি আজকে প্ল্যাটফর্মে শুয়েছি, ও 5 তলা বাড়িতে শুয়েছে। এইটা ডিপ্রেশনের কারণ, শোয়াটা ডিপ্রেশনের কারণ না। অর্থাৎ 2টো পয়েন্ট হয়ে গেল, আর নিদ্রা। নেক্সট হচ্ছে ভয়, আত্মরক্ষা। মোদি আমাদের সিএম মাননীয়া, তার প্রচুর, তিনি Z+ ক্যাটাগরির ভিআইপি,
তার পাশে বন্দুকধারী আর্মসধারী লোকজন রয়েছে, বুলেট প্রুফ গাড়ি রয়েছে, তার যেরকম সিকিউরিটি, আমাদের যেরকম সিকিউরিটি, আমরা এখানে এল লক বসিয়েছি, গোদরেজের ইয়ে লাগিয়েছি ঘরে, চিটকিনি, আলিগড় তালা, নানান রকম। একটা গোলাপ ফুল, তার গন্ধ এত ভালো যে ছাগল বা গরু সুগন্ধি ঘাস পেলেই গন্ধ শুকে কামড়ে খেয়ে নেবে। ও কিছু পারে না বেটা, ওকে প্রকৃতি ওকে কাঁটা দিয়েছে আত্মরক্ষা করার জন্য। একটা কচ্ছপ, তার গতি খুব আস্তে, যে কেউ ওকে ধরে ফেলবে। প্রকৃতি ওকে শেল দিয়েছে, হাতিও যদি ওর উপরে দাঁড়িয়ে পড়ে তাহলেও ওর কিছু হবে। তো এই আত্মরক্ষার সিস্টেম সবাইকেই দেওয়া আছে নিজের মতো, এই কুকুরটিকেও দেওয়া আছে। তার কাছে গেলেই তার ছানাপোনা, ছোট ছোট ছানাপোনা হয়েছে, হ্যাঁ পাপিস, তার হাত দিতে গেলেই ও মা কুকুর করে ছুটে আসছে। আত্মরক্ষা, ভয় সবার সমান। কিন্তু আমার ডিপ্রেশনটা কোথায়? ডিপ্রেশনটা অন্য জায়গায়। ডিপ্রেশনটা হচ্ছে, দেখেছিস পাশের বাড়ির পল্টু, ও দেখ নেতা হয়ে গেছে, ওর ওখানে 4টে বাউন্সার, 4টে বন্দুকদার সিকিউরিটি, আমার কিছু নাই, আমি ঝোলা নিয়ে সাইকেল নিয়ে বাজার যাচ্ছি। মেইন ডিপ্রেশনের কারণ হচ্ছে আমার কিছু নাই, আমার নাই, ওর আছে আমার নাই, অর্থাৎ পরশ্রী কাতরতা। আর লাস্ট হচ্ছে আহার নিদ্রা ভয়, আর লাস্ট হচ্ছে মৈথুন। মৈথুনের খুব বাংলা মানে সহজ কথা হচ্ছে সেক্স। সবার আছে, সেটা কুকুরেরও আছে, ছাগলেরও আছে, মানুষেরও আছে। ওই ডিপ্রেশন ওই জায়গাতেও, ওর এক্স্যাক্টলি ডিপ্রেশন ওই জায়গাতেও। ওর 5টা বান্ধবী আছে, আমার একটা বান্ধবী, আমার একটাও নেই। ওর 4টে বন্ধু আছে, আমার একটাও নেই। ওর বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়নি। আসল কথা হচ্ছে এই আহার নিদ্রা ভয় মৈথুন, আরো বেটার না পাওয়ার দুঃখটা হচ্ছে ডিপ্রেশন। সবাই খেতে পাচ্ছে, সবাই ঘুমোতে পারছে, সবার আত্মরক্ষা আছে, সবাই সেক্স করছে। এই 4টে বেসিক ফান্ডামেন্টাল নিডস অফ লাইফ, মৌলিক। এই মৌলিক চাহিদাগুলোর স্ট্যাটাস নির্ধারণ করতে চাইছে সবাই, যে আমি এই রকম পেলাম না, এই রকম পেলাম না, এই রকম পেলাম না। আমার তো মনে হয় না শিল্প করলে ডিপ্রেশন আসে। কেউ যদি বলে যে আমি গান করছি, আমি সুযোগ পাইনি তাই আমি ডিপ্রেস, তাহলে সে গানই করে। আমি অভিনয় করছি, আমি সুযোগ পাইনি, আমি খুব ডিপ্রেস, তাহলে সে অভিনয় করেনি। আমি খুব লিখছি, আমি সুযোগ পাইনি, তাহলে সে সত্যিই লেখেনি। মানে তুমি বলতে চাইছো যে সত্যি যদি সে সেটা নিয়ে অধ্যবসায় করতো, তাহলে তার সেই যাপনটা করতো। যাপন শব্দটা খুব ইম্পর্টেন্ট। আমরা কথায় বলি জীবন যাপন, খুব বড়রাও বলে দেয় জীবন যাপন। হ্যাঁ, জীবন যাপন ঠিক করো, এই করো, ডাক্তারখানা গেলে জীবন যাপন ঠিক। যাপন শব্দটার মানে কেউ জানে কি আদৌ?